কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন ভাই বোনকে হত্যা করেছে জঙ্গি লীগেরা। আপনারা জিজ্ঞেস করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি? আপনারা দেখে দেন শাহবাগের কসাই অমির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্র সাদ্দাম তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে পাড়ায় মহল্লায় জুলাই যোদ্ধাদের হত্যা করতে হবে। আমরা বলতে চাই প্রশাসনের কি কাজ ছিল? সাথে সাথে খনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে ছেড়ে ঢুকানোর কথা ছিল। অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা হবে? আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কসাই কাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন আপনারা কেন বলেন নাই, তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি। সুতরাং ছাত্র জনতা 3টে দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসে অনুরোধ করেছে। আমরা আবার বলতে চাই আমরা কোন উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই প্রেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদির, দিল্লির যে দালালগুলো আছে আমাদের এই চাপের কারণে অতি দ্রুত ওদেরকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদেরকে অনেকে বলবে তাই তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যে দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা? এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গোছাচ্ছে, ভোটের প্রস্তুতি নিচ্ছে।